রাজস্থান রয়্যালসকে এই হারের জন্য কিন্তু পস্তাতে হবে। গতকাল প্লে অফ ম্যাচ ছিল গুজরাট বনাম রাজস্থানের মধ্যে। যে জিতবে সেই ফাইনাল। অলরেডি ব্যাঙ্গালোর ফাইনালে চলে গেছে। এইটা ছিল 3 নম্বর প্লে অফ ম্যাচ। যে জিতবে সেই ফাইনাল। এখানে রাজস্থানকে যে চেজ করে গুজরাট যে অনায়াসে ম্যাচটা জিতে গেল, সেটাই নিয়ে আজকে এই ভিডিওতে বিশ্লেষণ করবো, একটু আলোচনা করবো। তো ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো বন্ধুরা, রাজস্থানের হারার কারণ কি? রাজস্থানের হারার একটাই কারণ, টস। হ্যাঁ বন্ধুরা, এইরকম পিচে এবং এইরকম সিচুয়েশনে টস কিন্তু মানে অনেক একটা ভালো কিন্তু একটা ফ্যাক্টর করে। সেখানে টসে জিতে প্রথম ব্যাটিং নেওয়া, এটা কিন্তু রাজস্থানের একদম ভুল ডিসিশন ছিল। হ্যাঁ, একদমই ভুল ডিসিশন ছিল। ওইদিকে যদি গুজরাটকে দেখি, গুজরাট কিন্তু টসে জিতলে ফিল্ডিংই নিত। কিন্তু এখানে রাজস্থান রয়্যালস প্রথম ম্যাচের মতো, মানে প্রথম যে প্লে অফটা খেলেছে রাজস্থান, ভেবেছিল ওখানে প্রায় 250 রান করে দিয়েছিল, তার জন্য এখানেও হয়তো মানে পাহাড় সমান রান করে দেবো, কিন্তু পুরোপুরি রেজাল্ট হয়ে গেল বিপরীত। হ্যাঁ বন্ধুরা, যদিও একটা ভালো রান করেছিল, প্রথমে ব্যাট করে 214 রান করেছিল, কিন্তু গুজরাট এই রানকে কিছুই মনে করেনি। শুভমান গিলের 104 রানের সেঞ্চুরি এবং সাই সুদর্শনের 58 রানের একটা ওপেনিং জুটিতে পুরো রাজস্থানকে ধসিয়ে রেখে দিয়েছে। অন্যদিকে যদি রাজস্থানের কথা বলি, সূর্যবংশী কিন্তু দুর্দান্ত ইনিংস খেলেছে। প্রথম প্লে অফেও দারুণ খেলেছিল এবং এই সেকেন্ড প্লে অফেও দুর্দান্ত কিন্তু ম্যাচটা খেলেছে। যদিও সেঞ্চুরি পায়নি, তার ভাগ্য খারাপ, মানে ব্যাড লাক চলছে। দুটো ম্যাচে প্রায় 97-96 রানে সে আউট হয়ে গেছে, একটাতেও সেঞ্চুরি পায়নি। অন্যদিকে রবীন্দ্র জাডেজা একটু মোটামুটি ভালো ব্যাট করেছিল, বাকি আর আর রাজস্থানের খুব একটা কেউ ভালো খেলতে পারেনি। 214 রানে আটকে যায়। 214 রানটা যে কম তা না, এটা একটা ভালো স্কোর করেছিল রাজস্থান রয়্যালস, কিন্তু এইরকম সিচুয়েশনে ব্যাটিং নেওয়াটা কিন্তু রাজস্থানের মানে একদম ভুল ডিসিশন ছিল। গুজরাট টাইটান্স 214 রানকে পাত্তাই না দিয়ে প্রায় 8 বল থাকতেই, মানে 8 বল অলরেডি ছিল, তারা ম্যাচকে জিতে নিয়ে চলে গেল ফাইনালে এবং রাজস্থানকে বাড়ি পাঠিয়ে দিল। রাজস্থান যদি ফিল্ডিং নিত, গুজরাট যদি 220-10 বা 230 রান করতো, রাজস্থান কিন্তু মানে পরে ব্যাটিং করে জিতার সম্ভাবনা প্রবল ছিল। কিন্তু কে জানি রাজস্থানের ব্যাটিং ম্যানেজমেন্ট বা কোচ ম্যানেজমেন্ট কি ভেবেছে এবং তারা মানে টসে ব্যাটিং নিয়েছে। সত্যি এটা কিন্তু একটু অবাক করারই ছিল। যেখানে পিচ আছে তোমার, ব্যাটিং পিচ, চেস মানে 100% চেস করা সহজ এই পিচের মধ্যে, সেখানে ব্যাটিং মানে প্রথম নেওয়া, মানে এটা একটু কেমন দেখাচ্ছে। তো শুভকামনা গুজরাটের জন্য এবং রাজস্থানের জন্য শুভকামনা, তারা পরের বছর ভালোভাবে ফিরে আসুক। এই বছর দুর্দান্ত তারা ক্রিকেট খেলেছে এবং গুজরাট এবং আরসিবির যে ফাইনাল, হ্যাঁ বন্ধুরা, তোমরা 31 তারিখ মানে আগামীকাল 31 তারিখ তোমরা ব্যাঙ্গালোর এবং গুজরাটের দুর্দান্ত ফাইনাল ম্যাচ দেখবে। বিরাট কোহলি বনাম শুভমান গিল, দুর্দান্ত একটা ফাইনাল ম্যাচ হতে চলেছে এবং দুটোই কিন্তু মানে পুরো একদম ধুমধারাক্কা টিম এবং প্লেয়ার, প্রতিটা টিমেই, দুটো টিমেই সবাই ফর্মে আছে। মানে একটা ভালো আইপিএল ফাইনাল কিন্তু উপহার দিতে চলেছে 31 তারিখ। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগে একটা লাইক এবং একটা শেয়ার করো এবং একটা সাবস্ক্রাইব তো অবশ্যই করো চ্যানেলটাকে। নতুন চ্যানেল বুঝতেই পারছো, একটা সাবস্ক্রাইব অবশ্যই করে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।